আমরা আগে দেখেছিলাম যে গোপালগঞ্জ, আমরা আজকে দেখছি শিবগঞ্জ। গঞ্জে গঞ্জে তো ঠিক আছে, ইলিয়াস আলীর কথা আজকে বিএনপি ভুলে গিয়েছে। আপনি ভুলে গেছেন ইলিয়াস আলীর কথা, ইলিয়াস আলী ভুলে যেতে পারেন, বিএনপি ভুলে নাই। কমিশনকে আজকে আপনি তো রং বদলান, গুমদন্ত দাঁড়িয়ে দিয়েছে। যে কারণে আপনি বলেন আমরা সময় বিএনপির সাথে, আমরা মনে করি জামাতের সাথে, আপনারা মনে করেন যে আপনারা বলেই তো আপনি আজকে রং বদলান। প্লিজ ভাই, আপনারা ভুলে যেতে পারেন, কারণ আপনারা যখন যারা মনে করেন শিলংয়ে ছিল তারা বাংলাদেশে ছিল। ফ্যামিলি কার্ডের জন্য তো আমরা রাজপথে জীবন দেই নাই। যেমন কথা বলতো আওয়ামী লীগের মন্ত্রীরা, আজকে বিএনপির মন্ত্রীরা তো ওরকমই অনেকে সেই ভাষায় কথা বলছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমি এখন এখানে দাঁড়িয়ে বলতে চাই যে আমরা সংস্কার, যেটা জুলাই সনদ, যেটা আমরা স্বাক্ষর করেছি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টার নেতৃত্বে, সেটা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, এই সংসদে বাস্তবায়ন করব। এবং এই রায়ও, মানে গণভোটের যে রায়, সেটারও আমরা বাস্তবায়ন করব। তবে ওখানে আমরা 3.5-টির সাথে আমরা একমত, যেগুলো সেটা আমরা একমত। আর সেটা তো আমাদের সাথে কথাই ছিল, আমাদের সাথে বরঞ্চ এটা প্রতারণা করা হয়েছে। এই যে 4টি বিষয়কে নিয়ে এবং 4টি বিষয়কে একত্রিত করে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, এটা ইরান ভাইদের সাথে হয়তো মানে অন্তর্বর্তীকালীন সরকার আলাদা করে আলোচনা করতে পারে, আমাদের সাথে আলোচনা করেনি। ওই জন্যই তো সালাউদ্দিন সাহেব বলেছিল অন্তর্বর্তীকালীন সরকার সকল দলের সমর্থনে ছিল। আমাদের কারো কারো সমর্থন ছিল ওই অন্তর্বর্তীকালীন সরকারের হেয়ার রোডের সেই যমুনার ড্রয়িং রুম পর্যন্ত, আবার কারো কারো অবস্থান ছিল অন্তর্বর্তীকালীন সরকারের এই বাসভবনের দেওয়ালের বাইরে পর্যন্ত। আপনি একটা সরকার ক্ষমতায় থাকে 5 বছর, আবার সব সরকার 5 বছর ক্ষমতায় থাকে না। যেমন শেখ হাসিনা ক্ষমতায় আসছে, কয় মাস পরেই তো তাকে দেশ ছেড়েই পালিয়ে যেতে হয়েছে। আজকে এই সরকার ক্ষমতায় আসছে 4 মাস হলো, এটা সরকারের জন্য খুবই অল্প সময় বলা যাবে না, কারণ 4 মাস মানে 120 দিন, প্রায় 120 দিন হয়ে যাচ্ছে। তো 120 দিনে সরকারের অর্জনের জায়গায় যদি আপনি বলেন যে সরকার ফ্যামিলি কার্ড দিয়েছে, কৃষি কার্ড দিয়েছে, ভাই ফ্যামিলি কার্ড তো শেখ হাসিনা 50 লক্ষ ফ্যামিলি কার্ড, আমার কাছে ছবি আছে, শেখ হাসিনা দেওয়ার উদ্যোগ নিয়েছিল এবং অনেক জায়গাতে দিয়েছে। আপনি ফ্যামিলি কার্ডের জন্য তো আমরা রাজপথে জীবন দেই নাই। আমরা কৃষি কার্ডের জন্য আমাদের এটা মুখ্য ছিল না, এটা সরকারের একটা রুটিন ওয়ার্ক, সরকার কাজ করবে, সরকার তো বিভিন্ন ধরনের কাজ করবে। এখন এইটাকে যদি বলে আমরা ইট পাথর কংক্রিটের স্থাপনার জন্য আমরা জীবন দিই না, আমরা আন্দোলন করি নাই, আমরা শহীদ হয় নাই, আজকে আমাদের ওয়াসিম, আমাদের আবু সাইদ মুগ্ধ সহ 1400 মানুষের যে জীবন, তাজা প্রাণ, সেই আপনি যে বাসার কিনারে বসে 3 বছরের যে শিশুটি, ঘরের একজন আমাদের মায়েরা বোনেরা যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে হেলিকপ্টার থেকে যেভাবে গুলি করা হয়েছে, এটা তো এই যে ফ্যামিলি কার্ডের জন্য আমরা জীবন দিই নাই, আমরা জীবন দিছি রাষ্ট্রের সংস্কারের জন্য। আমরা নতুন করে একজন ফ্যাসিবাদী হাসিনা তৈরি হবে না, আওয়ামী লীগের মতো একজন ফ্যাসিবাদী একটা রাজনৈতিক দল তৈরি হবে না। এমন কোনো মন্ত্রী সংসদে গিয়ে নিজে বাগাড়ম্বর করবে না যে সব মনে হয় জানি আর কোনোদিন এই সংসদের পতন হবে না। কিন্তু এরকমই তো আমরা দেখছি, যেমন কথা বলতো আওয়ামী লীগের মন্ত্রীরা, আজকে বিএনপির মন্ত্রীরা তো ওরকমই অনেকে সেই ভাষায় কথা বলছেন। আমরা আগে দেখেছিলাম যে গোপালগঞ্জ, আমরা আজকে দেখছি শিবগঞ্জ। গঞ্জে গঞ্জে তো ঠিক আছে, আপনি যান গোপালগঞ্জে, দেখবেন যে শেখ হাসিনার নামে, শেখ রাসেলের নামে, ফজিলাতুন নেসার নামে, শেখ মুজিবের নামে ডজন ডজন শিক্ষা প্রতিষ্ঠান, ডজন ডজন বিভিন্ন স্থাপনা বিভিন্ন আছে। আপনি আজকে শিবগঞ্জে যান, 4 জনের নামে 4টা ইউনিয়ন, এক পরিবারের, বংশের নামে, পরিবারের পরিবর্তন করার জন্য। আরে ভাই, পরিবর্তনের নামে তার সমস্ত কিছুতে আজকে আপনি একবারে গ্রামের বরগুনার একজনের ডোবায় পড়ে বলবে যে আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই, আর প্রধানমন্ত্রী সেখানে হস্তক্ষেপ করবে, এটা তো প্রধানমন্ত্রীর কাজ না। প্রধানমন্ত্রী বলার পরে তারপরে এই নামগুলো চেঞ্জ হয়েছে। সময় আজকে যিনি জামাতের যিনি আমির, তিনিও তো তার মুক্তিযুদ্ধে যাওয়ার মতো বয়স হয়নি। আজকে যারা সংসদে যারা আছেন, আরে যারা মুক্তিযুদ্ধ না, শুধুমাত্র মানবতা বিরোধী অপরাধের যাদের বিরুদ্ধে কথিত অভিযোগ ছিল, তাদের তো ফাঁসি দিয়েছে। জামাতে তো এখন কোনো যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী কিছুই নাই, তাদের সমস্ত বিচার হয়ে গিয়েছে। বরঞ্চ বিএনপি আজকে 27 বছরের মিত্র। এই জামাত বিএনপির সাথে 27 বছর আন্দোলন সংগ্রাম সরকারে ছিল, মন্ত্রিত্ব ছিল, এবং 1991 সালে যদি জামাত যদি সমর্থন না দিত, 91 সালে সরকার গঠন বিএনপি করতে পারত না। 2001 সালে আন্দোলন সংগ্রামের পরে জোট সরকার, 4 দলীয় জোট সরকার ক্ষমতায় গিয়েছে, সেখানে 2 জনকে মন্ত্রী বানিয়েছে। তো যার কারণে এরপরে যে আপনি আসেন, সেই যে 2001 সালের পর 6 সালের পরে সেই লগি বৈঠার তাণ্ডবতা থেকে শুরু করে সর্বশেষ 2022 সাল পর্যন্ত
কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বিএনপি জামাত আমরা সবাই কাজ করেছি। তা আপনি সাথে থাকলে সঙ্গী, আপনি সাথে না থাকলে জঙ্গি, যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধী, ৭১, ৭২ স্মরণ করবেন আপনি। এটা রাজনৈতিকভাবে বলতে পারেন, বলার সুযোগ আছে আপনাদের। কিন্তু আমি মনে করি যে শুধুমাত্র ৭১ টেনে এনে কাউকে ছোট করার মতো রাজনৈতিক ব্লেম দেওয়াটা, এটা আমি মনে করি এটা অযৌক্তিক। আরে ভাই, এই রাজাকারের স্লোগান দেওয়ার পরেই তো হাসিনার পতন হয়েছে। সেই সংসদে আজকে আবারও জামাতের নিষিদ্ধের জন্য দাবি তোলা হচ্ছে। একজন সংসদ সদস্য বলেছে জামাতকে নিষিদ্ধ করতে হবে। জামাতকে তো নিষিদ্ধ করেছিল হাসিনা। হাসিনা করার পরে 5 দিন পরে হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এবং 17 বছরের ক্ষমতাসীন আওয়ামী লীগ গতকালকে 23 তারিখ গিয়েছে। ইতিহাস সাক্ষী না, আজকে জনগণ, আমি আপনি সবাই সাক্ষী। সারা ঢাকা শহরে আওয়ামী লীগ একটা মিছিল করতে পারে নাই। আওয়ামী লীগ বাংলাদেশে 77 বছরের একটি রাজনৈতিক দল, যার কারণে ক্ষমতায় থাকলে বহুত কিছু বলা যায়। এটা আজকে প্রিন্স ভাইরা বলতেছেন, আলহামদুলিল্লাহ, এটা আওয়ামী লীগও এভাবে বলতো। নির্বাচনের পরে চাবি নিয়ে পঞ্চগড়ে অফিস উদ্বোধন করেছিল আওয়ামী লীগের কারা, তা এদেশের মানুষ দেখেছে যে নির্বাচনের পরে এটার সাথে বিএনপি জড়িত ছিল না। অবশ্যই বিএনপির স্থানীয়ভাবে কেউ যদি করে এটার দায় দায়িত্ব বিএনপি তারেক রহমান কিংবা মির্জা ফখরুল দিতে পারে না। স্থানীয় এটা বিএনপির, আমি বলি এই দায় নিবে না। যার কারণে দায় যদি হয়ে থাকে তাহলে তো আওয়ামী লীগের রাজনীতির আমি যদি আপনাকে বলি যে আপনি যা বলেছেন, আপনার যে বক্তব্য, এই বক্তব্যের অনেকগুলো শব্দ এই চেয়ারগুলোতে আওয়ামী লীগের এমপিরা বলতো। কখনোই আমরা এই কথা বলিনি। আপনি মনে করেন মুক্তিযুদ্ধ ভাই, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ তো আমার অহংকার, মুক্তিযুদ্ধের চেতনা। আগে তো বললেন যে আওয়ামী লীগের মতো করে মুক্তিযুদ্ধ এবং 24 এটা আমার অর্জন, আমার ঐতিহ্য, আমার অহংকার, আমার পথ চলার আমার একটা রাস্তা। কিন্তু আপনি মুক্তিযুদ্ধর কথা বলে আপনি বিভাজন সৃষ্টি করবেন, এটা হতে পারে না। বিভাজন করতে চাই না, আপনি মুক্তিযুদ্ধকে মেনে নেন। আরে ভাই, আপনি বলেন যে মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছি, আমি আপনাকে ভুল করেছি মেনে নেন। মিনিমাম আপনাকে আমি 1 ডজন নেতার নাম বলতে পারবো যাদের পিতারা রাজাকার ছিলেন ভাই, কিন্তু তাদের মুক্তিযুদ্ধে কোনো অবদান নাই, কিন্তু তারাও তো মুক্তিযুদ্ধ কথা বলছে। ভাই, মুক্তিযুদ্ধ কি এতে বললেই মুক্তিযুদ্ধ হয়ে যায় না? আওয়ামী লীগ বলে না, জামাত বলে না। মুক্তিযুদ্ধ শব্দ বললেই আমি মুক্তিযুদ্ধ হয়ে যাব না। আজকে 10টি অনুচ্ছেদ, আমাদের যে 133টির ভিতরে 10টি অধ্যাদেশ, আপনি কি অধ্যাদেশগুলো, এক একটা অধ্যাদেশ হচ্ছে আমার হৃৎপিণ্ডের সাথে জড়িত। আমরা তো বলি না এগুলো বাস্তবায়ন করব না, আপনি গুম নতুন করে ঠিক করব। গুম অধ্যাদেশ আমাদের সাথে আলোচনা না করেই করা হয়েছে। মানবাধিকার কমিশন অধ্যাদেশকে আপনি সাথে আলোচনা করে করা হয়েছিল। আপনি পুলিশ কমিশন অধ্যাদেশ আপনি গ্রহণ করেন নাই, আমরা তো বলি না এটা দুর্নীতি দমন কমিশন আপনি করেন নাই, আপনি সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় করা হয়েছে, সাইনবোর্ড পর্যন্ত নামিয়ে ফেলতে হয়েছে, বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের আমরা তো বলি না এটা আমরা বাস্তবায়ন করব না, এটা অনেক আইনের সাথে সংঘাত অধিকার। ভাই, ইলিয়াস আলীর কথা আজকে বিএনপি ভুলে গিয়েছে। ইলিয়াস আলীর কথা আজকে বিএনপি ভুলে গিয়েছে। আপনি ভুলে গেছেন ইলিয়াস আলীর কথা, ইলিয়াস আলী ভুলে যেতে পারেন। আজকে গুম কমিশনকে আজকে আপনি তো রং বদলান, আজকে গুম দলিত দাঁড়িয়ে দিয়েছে। যে কারণে আপনি বলেন আমরা সময় বিএনপির সাথে, আমরা মনে করি জামাতের সাথে, আপনারা মনে করেন যে আপনারা গুপ্ত। প্লিজ ভাই, আপনারা ভুলে যেতে পারেন, কারণ আপনারা যখন যারা মনে করেন শিলংয়ে ছিল তারা বাংলাদেশে ছিল না, আমরা বাংলাদেশে শিলংয়ে থাকলে এমনি এখানে প্লেজার ট্রিপে যায় নাই। যারা দেশের বাইরে ছিল তারা না গুপ্ত ছিল। শিলংয়ে সালাউদ্দিন সাহেব প্লেজার ট্রিপে যায় নাই, এটা মনে রাখতে হবে আপনাকে। সেখানে ডুপ্লেক্সে গুম হলে যে ডুপ্লেক্সে থাকা, সেখানে ঐতিহ্যবাহী জীবনযাপন সেটা তখন কখন মুক্তি হওয়ার পরে কারা টাকা দিছে, কাদের টাকায় গাড়িতে উঠছে, কারা সম্বর্ধনা দিয়েছে, কাদেরকে এখন ব্যাংক দখল করে তারপর হওয়ার পরে কোন একটা রিসোর্টে ছিলেন, কিন্তু তাই বলে গুম থাকা অবস্থাতে রিসোর্টে ছিলেন না। আপনি এটা ভুল ব্যাখ্যা দিচ্ছেন। তিনি গুম অসত্য বানোয়ার ভিত্তির কথা বলছেন জামাতের মতো, তিনি ডুপ্লেক্সে ছিলেন আওয়ামী লীগের মতো। আমরা আওয়ামী লীগের মতো ডুপ্লেক্সের কথা বলছেন, এটা ক্লিয়ার করেন। উনি ডুপ্লেক্সে কখন ছিলেন না? কখন ছিলেন? তিনি শিলংয়ে ছিলেন, থাকা অবস্থায় ছিলেন না। যখন দেশে আসেন না কেন? আইনের বাধ্যবাধকতায় তাকে থাকতে হয়েছে, দেশে আসতে মানা করছে। আইনের বাধ্যবাধকতার মধ্যে থাকতে হয়েছে। তিনি কেন আসেন নাই? আরে ভাই, আইনের কারণে তাকে আসতে পারে নাই। আপনি বললেই হইলো। আপনি তো একটা অবিবেচকের মতো কথা বলছেন, আওয়ামী লীগের বলছেন না। আমার বক্তব্য না, আপনাদের বক্তব্যগুলো আজকে আওয়ামী লীগের ভাই মনে হচ্ছে না। ভাই, আমি তর্ক আলোচনা শেষ করতে চাই।